200 গ্রাম পনির নিয়ে নিলাম। সেই পনিরটাকে ভালো করে হাতে দিয়ে মেখে নিলাম। দেখুন পনিরগুলোকে ভেঙে ভেঙে পুরো ভালো করে মিশ্রণটা করে নেব। তারপর 5 থেকে 6 মিনিট মতো ভালো করে মাখবো। ঠিক এইভাবে, বেশি মাখার দরকার নেই। মাখা হয়ে গেলে দুটো আলাদা করে পনির মাখাটা রেখে দেবো, একটা বড় সাইজ আর একটা একটু ছোট। আর এখানে 250 গ্রাম দুধ দিয়ে দিলাম কড়াতে, লো ফ্লেমে করতে হবে পুরোটা। তার মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। রাজস্থানে ছানার মিষ্টি পাওয়া খুব দুষ্কর, সেই জন্য আমরা মিষ্টি খাওয়া মানুষ বাঙালিরা কি করব, মাথা থেকে বার করলাম পনির দিয়ে যদি কিছু করা যায়। তারপর চিনি দিয়ে দিলাম, এই মিশ্রণটা ভালো করে মেশাতে থাকলাম। সেই জন্য এই পনির দিয়ে একটা মিষ্টি বানিয়ে নিই, দেখি কেমন হয়। যতক্ষণ এরকম থিকনেস আসবে তার মধ্যে বেশি পনিরটা যেটা মিশিয়ে রেখেছিলাম, মানে মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। ভালো করে এই পনিরটাকে মিশিয়ে নেব এই দুধের সাথে, ভালো করে ঘন করে নিতে হবে। নেওয়ার পর শুকনো করতে হবে। আর এর মধ্যে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখুন এখন অনেকটাই শুকনো হয়ে এসছে, কিন্তু আরও শুকনো করতে হবে। দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে, ফ্লেমটা কিন্তু লোই থাকবে। তারপর একটা থালার মধ্যে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপর অল্প পনিরটা যেটা ছিল সেটা এর মধ্যে মিশিয়ে নেব, মানে পনির মাখাটা। তারপর এই গোল গোল করে পাকিয়ে নিলাম প্রাণহারার মতো। গোল গোল করার পর মানে আমুল দুধ, মানে গুঁড়ো দুধের সাথে একটু মাখিয়ে নিলাম ওপরে, পুরো ভালো করে ওপরের পোর্শনটা। ওপর থেকে একটু কিশমিশ দিয়ে দিলাম। দেখি কেমন হয়েছে, প্রিন্সেস একটু খেয়ে দেখে বলবে। খুব নরম হয়েছে, সত্যি খাওয়ার পর খুব ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে।